ডবল ইঞ্জিনের সরকারের আমলে অনিয়ম এবং স্বজন পোষণের অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ জিওটেক প্রক্রিয়ায় অসহায় এবং দরিদ্র মানুষদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রামকৃষ্ণনগরে। রাতাবাড়ি এবং আনিপুর নয়াটিলা জিপিতে জিওটেক প্রক্রিয়ায় অর্থ সংগ্রহের অভিযোগ। সমগ্র জেলার প্রতিটি জিপিতে এমন অনিয়ম লক্ষ্য করেছেন স্থানীয়রা। প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা এবং সমন্বয় নিশ্চিত করার দাবি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় এবং দরিদ্র জনগণ। রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনিপুর নয়াটিলা জিপিতে জিওটেক প্রক্রিয়ায় আর্থিক অনিয়ম এবং স্বজন পোষণের অভিযোগ উঠেছে। ভৈরবনগর জিপিতেও একই ধরনের অভিযোগ প্রকাশ করেছেন ভুক্তভোগী স্থানীয়রা। বর্তমানে বড়ুয়ালা এবং রাতাবাড়ি জিপিতেও এই ধরনের অভিযোগ দেখা দিয়েছে। প্রতিটি জিপিতে জিওটেকের নামে 500 থেকে 3000 টাকা পর্যন্ত অর্থ নেওয়ার ঘটনা স্থানীয়রা জানিয়েছেন। বড়ুয়ালা জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ জিওটেকের প্রক্রিয়ায় স্বজনপ্রীতি এবং আর্থিক অনিয়ম ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রাই, যার মধ্যে 6 নম্বর ওয়ার্ডের সদস্য গৌরীশঙ্কর দাস এবং সাধারণ বাসিন্দারা সরাসরি প্রতিবাদ করেছেন। রাতাবাড়ি জিপিতেও জিওটেকের নামে অর্থ নেওয়ার অভিযোগ এসেছে। আনিপুর জেলা পরিষদ এলাকার প্রতিটি জিপি থেকে জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে। জিপির 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মায়া বিবি জানিয়েছেন, তার ছেলের নাম তালিকায় থাকা সত্ত্বেও জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি তার ছেলের ঘরের জিওটেক করেননি এবং কিছু অর্থ দেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়রা উল্লেখ করেছেন, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে অর্থ আদায়ের ঘটনা ঘটছে। ভুক্তভোগী জনগণ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করা যায়। আমাদের হাতে বেশ কয়েকজনের অভিযোগ রয়েছে, শুনবো তাদের মুখ থেকে এই বিষয়ে বিস্তারিত। 8 নম্বর ওয়ার্ডর মায়া বেগম, আমার মেম্বার হইলা এখন বর্তমানে মন্না খান, আর আগর প্রেসিডেন্ট আসলা নুরুল ইসলাম। তাহলে আমি বেজান এরিয়ার কাজ করছি, গরিব মানুষের ঘর হবাইয়া দিছি, রেশন কার্ড যত সব কিছু করিয়া দিছি। আমি করিয়া দেবার পরে হেসে তারা নুরুল ইসলামে আমার কইলা MLA কইলা সিদ্ধে হামদে মায়া বেগমরে একটা ঘর দিয়া দিন। আমি কইলা আবার দিবার খাম না, হেসে আমার ছেলের নামে একটা হারাইছেন যে এটা করিয়া। নুরুল ইসলামের গেছে ফটো আছে, আমার ছেলের গেছে আছে, বউর গেছে আছে। অসহায় হিসাবে আমার বাড়ি ছাড়া কোনো কিছু নাই। তারা পরিবেশে সারার আছে, সবর ধন সম্পত্তি আছে। তারা আইলে অফিসার আইলে তারা হরাইলেন, আমার বাড়িখানো হামাইতে দিন না। আমার গড়টা কাটিছে এরপরে আমার জামাইয়ের কাছ থেকে ছেলে পয়সা দিছে 5000 টাকা নিছেন, একবার হিরবার নিছেন 5000 টাকা ও খয়রুল আহমদে। এরপরে বিলাল তান জেলা পরিষদ তাইন কইসন তান মামা আছে, আমরা বহুত কিছু করবা লেমটা হরি ছাড়বা। আমি খাজির বাজার কোঅপারেটিভর 3.5 জিবির আমি মায়া বেগম কোঅপারেটিভর মেম্বার। আমি ভিন্ন মনে করো আমার অনুরোধ তাহলো বিজয় মালাকাল গেছে, MLA সাহেবের গেছে, ডিসির গেছে, আপনারা ইনকোয়ারি করিয়া তর্জন্ত করিয়া দেন। এরপরে তারার গেছে লাইন ধরি মানুষেন। আমার বাড়িতে অফিস আসলো, অফিস তাহলে সব মানুষ আমার চিনলে হিরিবার তারা ওজন অরুণোদয় আনতে সময় তারা 1500-2000 টাকা না দিলে তারা দেয় না। কোনো আমরা দাঁড়াত আছে নুরমা বেগম হইয়া পাগল হিসাবে, তাইর গড় একটা দিতে সময় সেক্রেটারি হয়েছেন তার টাকা 5000 লাগে, 3000 লাগে, উদিঙ্গ ফেলাইয়া তুলছেন। আপনার কাছে আমার অনুরোধ তাহলো ডিসির গেছে, MLAর কাছে আমার অনুরোধ তাহলো বিজয় মালাকারের গেছে। তাই তার মামা ভাইয়া বুঝা যায় তাই সিয়ম হয়ে গেছে। আমরা উপদস্থ করবা রাস্তাঘাটে, আপনার কাছে সারার কাছে আমার অনুরোধ থাকলো। নমস্কার, আমার নাম শ্রী গৌরীশঙ্কর দাস। আমি শ্রীভূমি জেলার ভৈরবনগর ব্লকের অন্তর্গত বড়ুয়ালা জিপির 6 নং ওয়ার্ডের বর্তমান ওয়ার্ড সদস্য। আমরা আজ ভৈরবনগর উন্নয়ন খণ্ডে উপস্থিত হয়েছি। জিওটেকের নামে দুর্নীতি হচ্ছে তার একটি মেমোরেন্ডাম আমরা বিডিও ম্যাডাম মহোদয়ের নিকট সাবমিট করার জন্য আমাদের ওয়ার্ডের সবাই আমাকে মেমোরেন্ডাম সাবমিট করার জন্য ওনাদের সাথে আসার জন্য বলেছেন। আমিও ওনাদের এই দুর্নীতি মুক্ত জিওটেক করার জন্য ওনাদের সাথে আজ আমি ভৈরবনগর ব্লক উন্নয়নে উপস্থিত হয়েছি। আমাদের 10 তারিখ থেকে আমাদের ওয়ার্ডে জিওটেকিংয়ের কাজ শুরু হয়েছে। জিওটেক প্রক্রিয়ার কাজটি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আসাম সরকার শিক্ষক দিগকে নিয়োগ করেছেন। সেই সূত্রে আমাদের ওয়ার্ডে
সরকারের নির্দেশ অনুযায়ী অপূর্ব নাথ তিনি আমাদের ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন, কিন্তু দায়িত্ব পাওয়ার পর উনি কিছু দালাল প্রকৃতির মানুষকে নিয়ে আমাকে না জানিয়ে, আমাকে উপেক্ষা করে না জানিয়ে তিনি দুর্নীতি আর্থিক মুনাফা আদায়ের জন্য তিনি কিছু মুনাফা আদায়ের জন্য বা ঘুষ নিয়ে তিনি দেখে দেখে জেনুইন মানুষকে পিছনে ফেলে যারা ওই টাকাগুলো দিচ্ছে তাদের যে টেকিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। এই কাজে আমি বাধা দিতে গিয়ে উনি আমাকে বলেছেন যে এই যে নির্দেশ আছে যে ওয়ার্ড মেম্বার এখানে কোনো গুরুত্ব নাই, উনি যেটাই বলবেন ওটাই ওনার শেষ কথা, উনি যেভাবে চান ওভাবে তিনি করবেন। তাই বলে এইসব আমাদের ওয়ার্ডের জনসাধারণ শোনার পরে দেখার পরে আজ এই বিডিও ম্যাডামের কাছে মেমোরেন্ডাম নিয়ে উপস্থিত হয়েছি। তাই আমি বিডিও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের ওয়ার্ডে দুর্নীতিমুক্ত যে অ্যাটাক করে প্রকৃত হিতাধিকারীকে আবাস প্লাস যোজনার আওতায় এনে ওদেরকে ঘর প্রদানের জন্য আমি বিনম্রভাবে আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আমি বিনম্র আবেদন জানাচ্ছি ওনার কাছে। আমি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস মহোদয়ের নিকট বিনম্র একটি আবেদন জানাচ্ছি, দুর্নীতিগ্রস্ত শিক্ষক অপূর্ব নাথকে আমাদের ওয়ার্ড থেকে সরিয়ে নতুন একজন সরকারি আধিকারিককে নিয়োগ করে সুষ্ঠু সুন্দর যে টেকিং প্রক্রিয়াকে চালিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তৎসঙ্গে অপূর্ব নাথ শিক্ষকের সাথে যে বা যারা দালাল আমার ওয়ার্ডে গিয়ে দুর্নীতি করেছেন ওদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করে স্বচ্ছ পঞ্চায়েত গঠনের পক্ষে আমি হিমন্ত বিশ্বাস শর্মা মহোদয়ের নিকট আমি বিনম্রভাবে আবেদন জানাচ্ছি। যেটা কইতে গিয়া তারা পয়সা করি এনতেন লোর, তারা তো মিথ্যা কইছে। আমি এখন আমার কাছে গেছেন মাস্টারবাবু গেছেন, তাই ফটো মারছেন আমার একটা মেয়ে মারার পরে আমার রিঙ্কু দাস তাই আমার বলছেন টাকা 200 লাগে, নানা দাস রিঙ্কু দাস তাই আমার বলছেন টাকা 200 লাগে। তখন আমি আমার উপরেন্ট আসলো, উপর থেকে আমি তারে 200 টাকা বার করিয়া দিছি। আমার কাছে কোনো প্রমাণ নাই, মোবাইল টোবাইল নাই, আমি কোনো প্রমাণ দিছি না, হাতে দিছি। এখন আমি তো জানি আর না এটা কি তৈব না হইব, আমি আমার 200 টাকা দিছি। আমার কইছি যখন যেটা করিয়া 200 টাকা দেও, আমি দিছি 200 টাকা। বড়লা জিবি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমরা এখানে সমবেত হয়েছি। প্রথমেই বলে রাখি এটা কোনো রাজনৈতিক সম্মেলন নয়, আমরা বড়লা ওয়ার্ডের বাসিন্দা যারা সবাই আসতে পারেনি, এখানকার মানুষ সবাই আমরা মেহনতি মজদুর মানুষ। তো আমাদের ওয়ার্ডে ইদানিংকালে যেগুলো ঘটনাক্রম ঘটছে, তো আমরা ওয়ার্ডের মানুষ হিসাবে খুব লজ্জিত। কারণ এই যে সরকারি যেগুলা স্কিম আসে আমাদের কল্যাণার্থে, এগুলো যখনই আসে আমরা ষড়যন্ত্রের শিকার হই। এখন বর্তমানে যেগুলা চলছে, দুইটি নিউজ আমরা পেয়েছি, দুইটি নিউজেই একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি করছেন। আমরা এখন আমাদেরকে কি বলে দেবেন আমরা কোথায় যাব, কার কথা শুনবো? যদি আমাদের ওয়ার্ড থেকে কেউ কিছু বলে থাকে তো আমি আমার জিপির বাকি যে 9 জন মেম্বার তাদেরকে বিনম্র অনুরোধ করছি, আপনারা এ গ্রামেও আমরা মানুষ বসবাস করি, আমরা এসসি হলেও আমরা মানুষ, আমাদের এখানেও মাতব্বর মানুষ আছেন, এদের সঙ্গে একটু আলোচনা করলে ভালো হবে। আপনারা সব বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে শেষ হয়, আমরাও যাতে সরকারি সাহায্য পেতে পারি, আপনারা সেই পথটি সুগম করুন। এখানে দুর্নীতি হচ্ছে আমরা কেউ বলিনি, এখানে জনসাধারণ কেউ বলিনি, আমরা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি দুর্নীতি হয়েছে। কি দুর্নীতি হয়েছে আপনারা বলুন, আপনারা এটাকে ঠিক করুন, এটা আপনাদের দায়িত্ব। আমাদেরকে এভাবে আমরা যে বলি যে পাটার মধ্যে মরিচ পিষেন, আমাদেরকে মরিচ বানাবেন না। আমরা সাধারণ মানুষ হিসেবে থাকতে দিন, আমরা মেহনতি মজদুর মানুষ। আপনারা আমাদেরকে সরকারি সাহায্য যেগুলো পাওয়ার জন্য যেটা সরকারি স্কিম এসেছে, মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়েছেন, এইগুলো পাওয়ার পথে আমাদেরকে বাধা সৃষ্টি করবেন না, ষড়যন্ত্রের শিকার আমাদেরকে করবেন না। আমাদের ওয়ার্ড পুরো জিপির মধ্যে সবথেকে গরিব ওয়ার্ড এবং মেহনতি মজদুর মানুষ এখানে বাস করি।